আমরা এমন নবীর উম্মত যে নবী ছোটবেলায় চাচার সাথে সিরিয়া যাচ্ছিলেন ব্যবসা করতে, যাওয়ার পথের মধ্যে মেঘ ছায়া হয়ে নবীকে ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত যে নবী ওই ছায়াতে চলছেন, রাস্তায় বিরতির সময় গাছগুলো ঝুঁকে ঝুঁকে নবীকে ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত যে নবীর উম্মতের ব্যাপারে সাহাবায়ে কেরাম জাবির বিন সামুরা বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদের দিন, পূর্ণিমার রাত্রে একবার চাঁদের দিকে তাকাচ্ছি, আরেকবার তাকাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আমি দেখেছি আমার নবী পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমন এক নবী যে নবী মায়ের পেটে থাকা অবস্থায়, সিরাতের গ্রন্থে আসছে, মায়ের পেটে থাকা অবস্থায় মাকে একজন আগুন থেকে এসে বলছেন, আপনি একজন দুনিয়ার মহামানবকে গর্ভধারণ করেছেন, তার জন্মের পরে তার নামবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন এক নবীর উম্মত যার নামে একবার দরুদ শরীফ পড়লে 10টি রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর এমন এক নবীর উম্মত যাকে ভালোবাসলে, যার আনুগত্য করলে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহ ভালোবাসা পাওয়া যায়, আর আল্লাহ আনুগত্য হয়। একজনের সাথে আরেকজনের আনুগত্য হয়। মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একজনের ভালোবাসার সাথে আরেকজনের ভালোবাসার সম্পর্ক, একজনের আনুগত্যের সাথে আরেকজনের আনুগত্যের সম্পর্ক। সুতরাং রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। সে নবীর উম্মত হয়ে কি বেজান না খুশি? তা আসুন না আমি আপনি মিলে দেখি আমার আপনার জীবনে, আমার আপনার পরিবারে, আমার আপনার সমাজে, আমার আপনার রাষ্ট্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে কিনা, অনুকরণ হচ্ছে কিনা, রাসূলকে আমরা ভালোবাসতেছি কি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা আসুন না মিলে দেখি, আমি যখন খাবার খাই কোন তরিকায় খাই, আমি যখন ঘরে ঢুকি কোন তরিকায় ঢুকি, আমি যখন ঘর থেকে বের হই কোন তরিকায় বের হই, আমি যখন প্রথমে মানুষকে দেখি কিভাবে সম্বোধন করি, আমি যখন ঘুমাই কিভাবে ঘুমাই, আমি যখন দাঁত মাজি কি অবস্থায় মাজি, আমি যখন বাথরুমে যাই কোন পাও দিয়ে ঢুকি, আমি যখন বাথরুম থেকে বের হই কোন পায়ে বের হই, আমি যখন লুঙ্গি পরি গিরার উপরে পরি না নিচে পরি, একটু মিলে দেখি। কি বলেন, ঠিক কিনা? আমি যদি মেসাজ করি রাসূলের তরিকা মানলাম, শোয়ার সময় ডান দিকে গায়ে দিয়ে ঘুমাইলাম রাসূলের তরিকা মানলাম, আমি যদি খাবার সময় বিসমিল্লাহ বললাম রাসূলের তরিকা মানলাম, আমি যদি ঘরে ঢুকে সালাম দিয়ে রাসূলের তরিকা মানলাম, আমি যদি ঘর থেকে বের হই বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূলের তরিকা করলাম, আমি যদি মসজিদে ঢুকি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি, বের হওয়ার সময় দোয়া পড়ে দুরূদ শরীফ পড়ে বের হইলাম, আমি বাথরুমে ঢুকলাম বাম পা দিয়ে বের হইলাম ডান পা দিয়ে, আমি খাওয়ার সময় বললাম, আমি ঘরে ঢুকলাম সালাম দিয়ে। আল্লাহর নবী সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ যখন ঘরে ঢুকে সালাম দেয় না, আল্লাহর নাম নেয় না, ঘরে গিয়ে খাবার আল্লাহর নামে খায় না, শয়তান তার চেলা চামড়ারে বলে এই ঘরে থাকারও ব্যবস্থা হয়েছে, এই ঘরে খাওয়ারও ব্যবস্থা হয়েছে। নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি এই ঘরে ঢোকার সময় সালাম দেন, খাবারের সময় আল্লাহর নাম নেন, শয়তান বলে এই ঘরে খাবারের ব্যবস্থা হয় নাই, থাকারও ব্যবস্থা হয় নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ঘরে ঢুকবো সালাম দিয়ে, ঘরে ঢুকবো সালাম দিয়ে, খাবার সময় খাবো বিসমিল্লাহ বলে। সুবহানাল্লাহ। পুরো দোয়া না পারি বিসমিল্লাহ বলি, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি আর না পারি। প্রিয় উপস্থিতি, শোয়ার সময় ডান কাঁধে শুলাম। আমি আমার পরিবারে দেখলাম আমার ছেলে মেয়েরা নামাজ পড়ে কিনা, আপনার ছেলেমেয়েরা নামাজ পড়ে কিনা, আমার মেয়েরা হিজাব পড়ে কিনা, আপনার মেয়েরা হিজাব পড়ে কিনা, আমার স্ত্রী প্রতিবেশী হক আদায় করে কিনা, আপনার স্ত্রী প্রতিবেশী হক আদায় করে কিনা, আমরা একটু দেখবো, দেখা দরকার, মিলে দেখতে হবে তো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাউ। আল্লাহ বলেন আমার রাসূল যা দেয় তা গ্রহণ করো, আর যা না করে তা কি করো, বর্জন করো। তাহলে আমি আমার ব্যক্তিগত জিন্দেগিতে, আমার ঘরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে আমি রাসূলকে অনুসরণ করলাম কিনা, সত্যিকারে আশিকে রাসূল হইলাম কিনা, মিলে দেখা দরকার না। যেমন আমি মাঝে মাঝে বলি, অনেক জায়গায় অনলাইনে হয়তো আমরা পেয়ে যেতে পারি, আমি বলি প্রতিবেশীর হক যেমন আদায় করি, একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুন্দর সমাজ উপহার দেওয়া যাবে।
যদি আমি প্রতিবেশীর উপরে রাসূলের হাদিসটি মানি। আল্লাহ রাসূল একবার বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কাইলা ইয়া রাসূলুল্লাহ কাইলা মান ইয়া রাসূলুল্লাহ। কে সে ব্যক্তি? আল্লাহ রাসূল তিনবার বলছেন, খোদার কসম সে মুমিন নয়, খোদার কসম সে মুমিন নয়, খোদার কসম সে মুমিন নয়। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন সে ব্যক্তি? আল্লাহ রাসূল বলছেন, যার অত্যাচারে প্রতিবেশীরা অতিষ্ঠ সে মুমিন নয়। খেয়াল করেছেন? মানে আমার ছেলে ইতালি থাকে, আমার ছেলে জাপান থাকে, আমার ছেলে পুলিশের অফিসার, আমার মেয়ের দামে আর্মি অফিসার, আমি সরকার দলের এমপি, আমি সরকার দলের মন্ত্রী, আমার গোষ্ঠীগারা বেশি, লাঠি জোর বেশি, আমার প্রতিবেশী দুর্বল, তার সাথে ভালো আচরণ করি কি করি না? পাল্লায় বাটখারা দিয়ে মিলে এনে ওয়াল্লাহি লা ইউমিনু। তিনবার বলছেন আল্লাহ রাসূল, খোদার কসম সে মুমিন নয়, খোদার কসম সে মুমিন নয়, খোদার কসম সে মুমিন নয়। কে সে ব্যক্তি? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছেন, যার অত্যাচারে তার প্রতিবেশী অতিষ্ঠ। তো একটা হাদিস ধরে অনেক ব্যাপার আছে, হুজুর ভালো করে বলেন। আর একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী উপোস থাকে আর সে পেট পুরে খায়। তাহলে আমি যদি আমার প্রতিবেশীর উপোস না রাখি, হেল্প করি, সবাই যদি যার প্রতিবেশী হেল্প করে, তাহলে ক্ষুধা মুক্ত হবে। আল্লাহ জায়গায় আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রতিবেশীর ব্যাপারে খোঁজ খবর রাখো, তরকারিতে একটু ঝোল বাড়ায় দাও, পানি বাড়ায় দাও প্রতিবেশীকে দেওয়ার জন্য। খেয়াল করেন। আরেক জায়গায় আল্লাহ রাসূল মেয়েদেরকে বলছেন, ও মেয়েরা, তোমরা তোমাদের প্রতিবেশীর জন্য হাদিয়া পাঠাও, অল্প হলেও পাঠাও, ছাগলের খুরাও যদি হয়, পায়াও যদি হয়, তারপরে পাঠাও। সুবহানাল্লাহ বলেন না? আমাদের মা বোনেরা, আমি দেখছি আমার ঘরে আমাদের মা বোনেরা প্রতিবেশী থেকে অল্প জিনিস পাঠাইতে, প্রতিবেশীর কাছে অল্প জিনিস পাঠাইতে একটা নাসিক গাছ, অল্প জিনিস কেমনে দেন? রাসূল বলছে, পায়ের খুরা হলো পাঠাও, মানে সম্পর্ক রাখো। এইভাবে যদি হয়, রাসূল আর জায়গায় বলেছেন, জিবরাইল আমাকে এত তাগিদ দিয়েছেন, তাগিদের পর তাগিদ প্রতিবেশীর ব্যাপারে। আমি চিন্তা করলাম, না জানি প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর জায়গা আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি চিন্তা করে, কেউ যদি চায় আল্লাহ তার রাসূল তাকে ভালোবাসুক, সে যেন প্রতিবেশীকে ভালোবাসে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ বলেন না? তো এই কয়টি হাদিস, আরো অনেক ব্যাপার আছে, এই কয়টি হাদিস যদি মানি, তাহলে আমি আমার প্রতিবেশীর সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারি, তো সুন্দর একটা পরিবেশ হবে, সুন্দর একটা সমাজ হবে, ঠিক কিনা? সুতরাং আমি সহ যারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, আসুন ভালোভাবে আচরণ করি, ভালো সম্পর্ক রাখি। এই ক্ষেত্রে সাথে একটা সম্পর্কিত রিলেটেড হাদিস বলি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে, মুফলিস বান্দাকে, মুফলিস মুখলিস নয়, মুফলিস নিঃস্ব দরিদ্র হত দরিদ্র ব্যক্তিকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, দিরহাম নাই, সে হলো নিঃস্ব বান্দা। আল্লাহ রাসূল বলছেন, না, সেই ব্যক্তি নিঃস্ব নয়, নিঃস্ব হলো সেই ব্যক্তি যার আমল নামায় নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, বিশাল আমল নামা নিয়ে আখিরাতে হাজির হবে। কিন্তু শোনা যাবে যখন বিচার শুরু হবে, তখন বলা যাবে কি, এই লোকটি ওই লোকটার হক নষ্ট করছে, সম্মান নষ্ট করছে, চোট দিছে, থাপ্পড় দিছে, জুলুম করছে। তখন তো টাকা পয়সা নাই, তখন তো টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল, আল্লাহর পক্ষে তো মামলা শুরু হবে, তখন বলবে যে এই লোকে যে অন্যায় করছে, তার ন্যায়গুলি এই লোকে দিয়ে লাও, তার ন্যায়গুলি তারে দিয়ে লাও। ন্যায়গুলি দেওয়ার পরেও যখন সমান সমান হয় না, তখন কইব কি, ওর গুনাহগুলি তারে দিয়ে দাও। দেওয়ার পরে তার আর কোনো পুঁজি নাই, চলে যেতে হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে নিঃস্ব বান্দা কারা? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সবই আছে। দেখা গেল কি, আমি কারো ধমক দিয়েছি, থাপ্পড় দিয়েছি, টিটকারি করেছি, গালমন্দ করেছি, বাজে কথা বলেছি, আমার শক্তির জোরে, আল্লাহ রাসূল বলছেন তার সব আমলগুলো, নেক আমলগুলো তারে দিয়ে দেওয়া হবে। এই দেওয়ার পরে যদি গুনাহ সমান না হয়, বিচার না হয়, তার গুনাহগুলো ওই আমলওয়ালা মানুষকে দিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইরা, এইভাবে যদি আমরা জুলুম না করি, আমরা যদি কাউকে ধমক না দেই, কারো উপরে অত্যাচার না করি, মিথ্যা মামলা না দেই, মিথ্যা সাক্ষী না দেই, টিটকারি না করি, শরীরের জোরে, টাকার জোরে, বংশের জোরে কারো উপরে জুলুম না করি, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এইভাবে যদি হয়, রাসূলের সিরত মানলে, রাসূলের সিরত জানলে, রাসূলের আদর্শ মানলে, মানুষ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। ব্যক্তিগতভাবে বলি, আমারও কমতি আছে। ব্যক্তিগতভাবে আল্লাহ রাসূলকে একবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পরামর্শ দেন। আল্লাহ রাসূল বলেন, লা তাহজান, রাগ করো না। আবারও গেছে, রাগ করো না। আবারও গেছে, রাগ করো না।
রাগ করো না। তো আল্লাহ রাসূল বলতে রাগ করো না। কেউ যদি রাগ করে দাঁড়ায় রাগ উঠলে বসে যাও, বসে যদি রাগ উঠে শুয়ে যাও। এবং আল্লাহ রাসূলের যে গবেষণা কেন রাগের কথা বললেন, আধুনিক গবেষণা বলছেন যে আমাদের কিডনির উপরে আমাদের কিডনি অ্যাড্রেনালিন নামক একটি অঙ্গ আছে, তার থেকে অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়। আবার আরেকটা আছে নন অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়। মানুষ যখন অত্যধিক রাগ করে, রাগের কারণে তার এই কিডনির উপরে চাপ পড়ে হরমোন নিঃসৃত হয়। তার যে কোনো মুহূর্তে নন অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হওয়ার কারণে তার ধমনীতে চাপ পড়ে, সে তার হার্টে প্রবলেম হতে পারে। আর বেশি রাগ করলে তার যার ডায়াবেটিস আছে তার সুগার বেড়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেছেন? খেয়াল করেছেন? রাগ করো না, রাগ করো না। এই কমতি আমার সহ আমাদের অনেকেরই আছে। আমরা যদি রাসূলকে জানি, রাসূলকে মানি, রাসূলের আশা করতে চাই, তাইলে এই হাদিসটির উপর আমাদের আমল করা দরকার। প্রিয় উপস্থিতি, কোথায় বিশাল জীবনী রাসূলের। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছে, আম্মাজান আল্লাহ রাসূলের চরিত্র বলেন। আম্মাজান আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়ো না? আম্মাজান কোরআন তো পড়ি। তো খুলুকুহুল কোরআন, রাসূলের জীবন দিয়ে কোরআন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? এত বিশাল রাজ্য, বিশাল জীবনী, যার জীবন কোরআন। কোরআনকে বুঝতে হলে রাসূলের কাছে যেতে হবে, আর রাসূলকে দেখতে হলে কোরআন বুঝতে হবে। প্রিয় ভাইরা, সুতরাং ছিটা ফোটা একটু আধটু আমার মতো লোক আলোচনা করতে পারবো। বিশাল রাসূলের জিন্দেগি, সেখানে আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয়। তারপরে ব্যক্তিগতভাবে আমার ইসলামের জন্য, আমার দোয়ার জন্য আমি কিছু কথা মাঝে মাঝে বলি, সেটা আপনাদেরকে শেয়ার করছি। হযরত সোহাইব মাওলার সামনে আমার ওয়াজ করার দুঃসাহস নাই। বিশ্বাস করেন, আমার কোনো পুঁজি নাই। বিশ্বাস করে আমার কোনো পুঁজি নাই। আমি আলেমদেরকে বলি আমার উস্তাদ, আল্লাহর কসম মসজিদে আমি বসে বলি, আমি সকল আলেমদেরকে বলি ওনারা আমার উস্তাদ, ওনারা আতরওয়ালা, ওনার থেকে আতর লাগাই, আমি মানুষের লাগাই না। সুবহানাল্লাহ। আমার নিজের কোনো পুঁজি নাই। আমি জীবনে মাদ্রাসা পড়ি নাই, বক্তব্য পড়ি নাই। আমার ছাত্রদেরা নাজবুলের শ্বশুর আমাদেরকে ছোটবেলা বক্তব্য পড়িয়েছে, আর বাকিটা আব্বা শিখিয়েছে। কিন্তু ওলামায়ে কেরাম বিশাল জ্ঞানের ভান্ডার, তারা দিনের পর দিন খুতবার জুমার পর জুমা বয়ান করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো মানুষ ছিলেন, এত চমৎকার ব্যবহার ছিলেন, এত অমায়িক ভাষা ছিলেন, জীবনে কোনোদিন বকা দেন নাই, অশ্লীল কথা বলেন নাই, অশ্রাব্য কথা বলেন নাই, নির্লজ্জ কথা বলেন নাই। কথার সাথে একটি সুন্দর মুস্কি হাসি উপহার দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো দেখা হলে কই কেউ কেমন আছেন কইেন না, ফুটটা বিদেশ গেছে বলেন না। আলহামদুলিল্লাহ আমরা অনেকে বলতে পারি না। আলহামদুলিল্লাহ আমরা অনেকেই বলতে পারি না। এর চেয়ে খারাপ মানুষ আছে। আপনার ছেলে 1 মাস টাকা পাঠায় নাই, আমি 1 মাস বেতন পাই নাই, এর চেয়ে খারাপ নাই অনেকে কি আছে না? অনেকে। সুতরাং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল কথা বলতেন না, অশ্রাব্য কথা বলতেন না, গাল মন্দ করতেন না, খারাপ কথা বলতেন না। কথার সময় চমৎকার একটি মুস্কি হাসি দিতেন। এটাকে তাফসীরে কিতাবে সিরাতুল গ্রন্থে বলা হয়েছে, আল্লাহর নবী কথার সাথে একটি মুস্কি হাসি উপহার দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা পারি, আমরা কথা বলার সময় এক ভাই আরেক ভাইয়ের সাথে আমরা মুস্কি হাসি দিব, বলি ইনশাআল্লাহ। এটা একটা ইবাদত, এটা সদকা, এটা একটা নেয়ের কাজ, রাসূলের আদর্শ অনুসরণ। ছোট ছোট কাজ করে ওরে তো রাসূলের ভালোবাসা পাওয়া যায়। রাসূল তো এমন এক ব্যক্তি যাকে আজানে যার নাম শোনা হয়, কলেমা যার নাম পড়া হয়। খেয়াল করেন, আজানে যার নাম বলা হয়, ইকামতে যার নাম শোনা হয়, কলেমা যার নাম পড়া হয়, নামাজে যাকে সালাম দেওয়া হয়, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে, হাসরের মিজানে সকল জায়গায় প্রশ্ন করা হবে। আর রাসূলের গোটা জিন্দেগিটা হলো দ্বীনের সিলেবাস। কিছু পড়লেন, কিছু মানলেন, এটা হবে না। আল্লাহ রাসূলের পুরো জিন্দেগিটা হলো দ্বীনের সিলেবাস। যারা লেখাপড়া করে ছাত্র ভাইরা, যুবক ভাইরা বুঝে, 10টা চ্যাপ্টার থাকলে, 5টা চ্যাপ্টার থাকলে সবগুলো চ্যাপ্টার না পড়লে প্রশ্ন কমন নাও করতে পারে পরীক্ষা, ঠিক কিনা? একটা পড়লেন, একটা পড়লেন না, একটা পড়লেন, আরেকটা পড়লেন না, প্রশ্ন উত্তর দেওয়া দিতে পারা কঠিন, প্রশ্ন কমন নাও করতে পারে। সুতরাং রাসূলকে আমি ব্যক্তিগত জিন্দেগিতে মানবো, পারিবারিক মানবো, সামাজিক মানবো, রাষ্ট্রীয় মানবো, সকল ক্ষেত্রে যদি আমি রাসূলকে মানি,
আল্লাহর ইচ্ছা, আল্লাহর মেহেরবানিতে কবরে প্রশ্ন উত্তর দিতে পারবো, হাসরে মিজানে কথা বলতে পারবো, আল্লাহ নবীর শাফায়াত পাবো বলে ইনশাআল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত যে নবী কেমন তালিম দিয়েছেন দেখেন। এই কথাটা আমি আরো 2-1টা জুমায় বলছি কিনা কমন করে দিতে পারে, অনলাইনের যুগ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে যাচ্ছেন, প্রতিমধ্যে একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করছেন, আর রাসূল মুস্কি হাসছেন, সুবহানাল্লাহ। গালমন্দ খাচ্ছেন নিজের প্রিয় সাহাবী, আল্লাহর নবী হাসছেন। একটি পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে রাগ হয়ে জবাব দিয়ে ফেললেন। জবাব দেওয়ার পরে আল্লাহ রাসূল দৌড়ে চলে গেলেন, লাল গালমন্দ, গাল মুবারক লাল হয়ে গেলেন। হযরত আবু বকর দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ যে লোকটি আমাকে বকা দিচ্ছিল, গালমন্দ করছিল, আপনি মুস্কি মুস্কি হাসছিলেন, আর আমি যখন জবাব দিয়ে ফেললাম আপনি আমার সাথে রাগ করে চলে আসলেন। সুবহানাল্লাহ। কি নসিহত, কি তালিম, কি মেসেজ দেখেন। আল্লাহ নবী বলছে, এতক্ষণ লোকটি তোমাকে গালমন্দ করছিল, তোমাকে বকা দিচ্ছিল, শয়তান তোমাকে বকা দিচ্ছিল, একজন ফেরেশতা তোমার পক্ষ হয়ে তাকে লানত দিচ্ছিল, তাকে অভিযোগ করছিল, তাকে গালমন্দ করছিল, আর তুমি যখন জবাব দিয়ে ফেললে সেখানে শয়তান চলে আসছে, আর যেখানে শয়তান চলে আসে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আমরা হিংসা করব না, বিদ্বেষ করব না। কারো ছেলে ইটালি থাকে, কারো ছেলে জাপান থাকে, কারো ছেলে সরকারি কর্মকর্তা, কারো ছেলে মেয়ে বেশি সুস্থ আছে, ছেলে মেয়ে ভালো ভিখার, আমরা হিংসা করব না। হিংসা না করা রাসূলের সুন্নাত। হিংসা মানুষকে এমন ভাবে খেয়ে ফেলে যেরকম শুকনা কাটকে আগুন খেয়ে ফেলে। 3 দিন আল্লাহ রাসূল বলছেন, এখন যে আসবে সে জান্নাতি, এখন যে আসবে সে জান্নাতি, এখন যে আসবে জান্নাতি। 3 দিনই একই ব্যক্তি আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামের আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, বুঝলাম না, ওমর তো আসেন নাই, ওসমান তো আসেন নাই, আবু বকর তো আসেন নাই, হযরত আলী তো আসেন নাই, এই লোকটা আসলো, আর এই লোকটাকে জান্নাতি ঘোষণা করলো। দেখি তো তার এমন কি আমল, তার এমন কি ঘটনা, আমি গিয়ে মিলে দেখি কেন যে সে তার ব্যাপারে রাসূলের কথা বলেছেন। 3 দিন সেই লোকটি ওই সাহাবীর পিছে পিছে গেলেন, গিয়ে বললেন যে ভাই আপনার মেহমান হতে চাই, আপনার মেহমান হতে চাই। তো মেহমান হতে গেছে, মেহমানদারের পরে একটি পরে জিজ্ঞেস করেন, ভাই আমি তো মেহমান হওয়ার উদ্দেশ্য ছিল, আপনার এমন কি আমল স্পেশাল যেখানে আল্লাহ নবী বলেছেন যে এখন যে ব্যক্তি আসবে, এখন যে ব্যক্তি আসবে সে জান্নাতি, এখন যে ব্যক্তি আসবে সে জান্নাতি, এখন যে ব্যক্তি আসবে জান্নাতি, ভাই আপনি এমন কি কাজ করেন যে আপনি জান্নাতে যাচ্ছেন, ব্যাপার কি? বলে যে ভাই আমি সারা রাত সারাদিন যাই হোক, রাত্রে শোয়ার সময় আমি আমার মনে কারো বিরুদ্ধে, কারো আল্লাহ নিয়ামত পাইলে হিংসা করি না, বিদ্বেষ করি না, সকলকে আমি মাফ করে দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি সহ আমরা হিংসা করব না, রাগ করব না, রাসূলকে সম্মান করব, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, কোথায় বলবো, সকল ক্ষেত্রে এমন কোনো দিক নাই। আল্লাহ রাসূল ব্যক্তি হিসেবে আদর্শ, ছোটবেলায় আদর্শ, শিশু অবস্থা আদর্শ, কিশোর অবস্থা আদর্শ, স্বামী হিসেবে আদর্শ, পিতা হিসেবে আদর্শ, প্রতিবেশী হিসেবে আদর্শ, নবী হিসেবে আদর্শ, সকল ক্ষেত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার প্রফেট, হি ইজ অনলি ওয়ান সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে অনুসরণীয়। কি বলবেন, ঘুমাবেন, সেখানে তো রাসূল তরিকা আছে। বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমরা এই দোয়াটা পড়ি। রাসূল সারা দিন ক্লান্ত পরিশ্রান্ত এই শরীরটা যখন বিছনায় হেলায়া দিতেন, একটু খেয়াল করেন যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আপনারা মোবাইল ব্যবহার করেন, আমি অনুরোধ করব মোবাইল ব্যবহার করেন, মোবাইল ব্যবহার কমাইয়া এই রাসূলের মাসে সিদ্ধান্ত নেন, সিরাত গ্রন্থ, রাসূলের হাদিস কিনবেন, পড়বেন, রাসূলের জীবনী জানবেন, এরপরে মানবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। রাসূল সারা দিনে কর্মক্লান্ত দেহকে বিছনায় হেলায় দেওয়ার সময় চমৎকার একটা দোয়া করছে, আমরা যেটা করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ছোট্ট করে পড়ি আমরা। আল্লাহ রাসূল বিশাল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়াজজাহতু জাহরি ইলাইকা ইলাল আখিরিল হাদিস। বড় একটা দোয়া। রাসূল বলতেন, আল্লাহ আমার চেহারাটা আপনার দিকে
ফিরিয়ে দিলাম, আমার দেহটাকে আপনার দিকে ফিরিয়ে দিলাম, আল্লাহ আমার পেটটাকে আপনার দিকে ফিরিয়ে দিলাম, আল্লাহ আমি বিছানায় শুয়ে পড়লাম, আপনার আনুগত্য করলাম। সুবহানাল্লাহ। এই হাদিসটা একটা পর্যায়ে আছে, আমি আপনি যে কোরআন নাযিল করছেন তার উপরে ঈমান আনছি, আপনার রাসূল যে পাঠিয়েছেন তার উপরে ঈমান আনছি। তাফসীরে কিতাবে লেখে উলামায়ে কেরামের বর্ণনা, যে হাদিস দিয়ে বুঝা গেল সারা দিনের কর্ম ক্লান্ত ব্যস্ত আল্লাহর নবী বিছানায় শুয়ে পরিপূর্ণভাবে আল্লাহর নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা, আল্লাহ আমি আমার নফসকে আপনার দিকে মুতওয়াজ্জহ করলাম, আমার পিঠকে করলাম। এভাবে দিয়ে বলে বোঝা গেল কি, যে আমরা যে ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ আনুগত্য, আল্লাহর বিধান মানা, কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল কাজে আল্লাহর আনুগত্য করা, নবীর অনুসরণ করা, সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, সকল ক্ষেত্রে মানলেই ইসলাম অর্থ শান্তি তখনই আসবে। এই কথায় বলেই সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই, এমন একটি সরকার আমাদের দরকার যারা দেশ পরিচালনা করলে সকল ক্ষেত্রে রাসূলকে মানা যাবে, অনুসরণ করা যাবে, আল্লাহর গোলাম হওয়া যাবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, নবীর আনুগত্য করতে হলে ইসলামের সমাজ ব্যবস্থা ছাড়া, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। একমাত্র ইসলাম, ইসলাম ইজ দ্য বেস্ট।